কর্পোরেশন আমি করতাম না, ওরাও পার্ট টাইম জব ছিল। আসতাম, ঘুমে আসতাম ওদের ভদ্র যেতে, আর হয়তো পান খেতে আমাকে, আমি সপ্তাহে 4-5 দিন যেতাম, 6 দিন যেতাম, জেনে হলো দেখে পাচ্ছেন যে আসন একদিন যেতাম। একদিন গেছি আমি ওরা করে হচ্ছে অনেক বেশি লেটার ছিল, তার মধ্যে রাত্রি হয়ে গেল। এই রে আমার দাদা অনেক যেতে আসতে হবে, আমি যেতে হবে শিয়ালদা থেকে নেবে ট্রেন ধরে আমি যেতে হবে। अरे हमको सर चलिए आप, ऐसा नहीं हमारे साथ आइए, आपको हम एक रास्ता बता देता चला जाइए ना। ठीक है আমার সামনে ভালো হলো, তখন বড় ভাই তো খালি হয়ে না, বড় ভাই এটা টিপল পড়ছিল পড়ে তবে কোনো কিছু নেই। আমি যাই বাসটা আর কি কতলোক বাস স্ট্যান্ডে থেকে একটা ব্যাগ ছিল, নাহলে ব্যাগ থেকে এই ঠিকই আপনার একটা বই দিল, একটা লাল পেন দিল, এমনি আমাকে বললো আপনি কোথায় কাজ করেন? বলে এখানে একটা ঠিক কোম্পানিতে কাজ করি। একটা কথা বলবো, আমি বলুন আমরা প্রায় দেখি আপনি যারা আসেন, আমি পার্ট টাইম করতে হতো, এক কাজ করুন না, বলুন কোনো ব্যাপার না, এই যে দিচ্ছি এটাকে আমি রাম নাম লিখুন না, আর শ্রীরাম রাম নাম, শ্রীরাম রাম নাম কী হল, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমাকে, মানে বাস আসছে, হাওড়ার বাস আসছে, দেখিয়ে দিই আমি নিয়ে এলাম ঘরে, আর দিয়ে ঘরে নিয়েছি। তাহলে ভদ্রলোক বললেন আমাকে দেখতেন, ঠিক বলতে বলি ঠিক আফটার কমপ্লিশন অফ 1 month আমি বিড়লাতে জয়েন করলাম। চাকরি ফ্রম রাঁচিতে করে কোম্পানি নামে এসেছি, আমি গেলাম না কলকাতার জন্য বিড়লাতে। অদ্ভুত ব্যাপারটা হলো, যেটাকে আমার না কারোর সঙ্গে সম্পর্ক ছিল না, কোনো কিছু ছিল, কোনো কিছু ছিল না, শুধু রাম রাম আর কিছু বলেন, মানে এইটাকে আপনি লিখবেন, এটা আমার অনুরোধ। আমরা আজকে ঠিক আছে, ঠিক 1 মাসের মাথা যারা আরম্ভ করেছি, আমাদের আজকে আরম্ভ করেছি আর 1 মাসের মাথায় দুটো একটা বিড়লা থেকে এলো, আচ্ছা রাঁচির থেকে এলো, খুব বড় কোম্পানি একটা এই যাবো। আমি রাঁচিতে কেউ যাবে না করবো, আমি কলকাতায় যাবো, এইটা আমরা করেছি। এই নিয়ে যে আমরা ঠিক এইটা ঠিক, এই যে মনে পড়লো আসছি অদিনের কথাও মনে পড়লো যে কতদিনের পর, কত বছরের। আমার জীবনে প্রথম পুরী যাওয়া হচ্ছে আমার 1.5 বছর বয়স। আমার বাবার অফিসে একটা খুব বড় দল নিয়েছিল, অত বড় দল যাওয়ার জন্য সবসময় জগন্নাথ মন্দির সবাই যাচ্ছে তা নয়। আমার মায়ের জগন্নাথ দর্শনের ইচ্ছা ছিল, মা আমাদের খুব বলতেন কি, আমার বাবারই আর এক বন্ধু, তিনি তার স্ত্রী আর তার 2 মেয়ে, আমরা জগন্নাথ মন্দিরে, মানে মা তখন 1.5 বছর বয়স, কিছুই মানে মা নিয়ে গেছে। আমার মায়ের মামা বাড়ি কিন্তু ঠাকুরের, মা সেই হিসেবে ঠাকুরের সঙ্গ খুব করেছেন। মা ওই চন্দ্রবাদের বাড়ির ওইখানে খুব সঙ্গ করেছেন, মানে আমার দিদি সূত্র ধরে। মা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছেন, ঠাকুর তখন নাচছেন, কোনো কারণে ঠাকুরের সঙ্গে খুব কম লোক। আমি মায়ের বলেছিলাম, মা আমাকে ঠাকুরের, আমার বাবা ওই বন্ধুদের বলেছে যে আপনি একটু মেয়েগুলোকে দেখবেন তো, আমি একটু তাকে প্রণাম করে আসছি। বলে মা ঠাকুরের পায়ের কাছে আমাকে নামিয়ে দিয়েছে, দিয়ে ঠাকুরকে প্রণাম করেছে। মা প্রণাম করার সাথে সাথে আশপাশ থেকে প্রচুর লোক এসে ঠাকুরকে ঘিরে ধরেছিল। পরে তো তারপরে তো সেসব হয়ে গেছে। আমার যেন কোথাও একবার মনে হয় ঠাকুর যেন আমাকে গ্রহণ করেছে, কারণ আমার বাড়ি, আমার মা বাবা সবাই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, আমি ওই প্রভাবে প্রভাবিত। আমি নিজে বহুবার চেষ্টা করেছি মিশনে দীক্ষা নেওয়ার, কিন্তু আমার কোথাও কিছুতেই লাগেনি শুরু। তারপর তো বিয়ে হলো, বিয়ে হওয়ার সময় মা আমাকে বলে, জানিস এটা কিন্তু সীতারাম বাবা দীক্ষিত। তারপর তো আছে যে এরা পেঁয়াজ রসুন খায় না, ওই যেরকম মা আমার মতটা যেটা নেবার সেটা আমার নিল। পরের এই বাড়িতে সে এদের তো সপ্তাহে সীতারাম বাবাকে নিয়েই এদের সপ্তাহে। তারপরে বিয়ের পরে এতে মহামিলার মঠে এলাম, আমাদের বিশ্বরাম মানুষের সাথে দেখা করবার জন্য নিয়ে এসেছিল, দেখা হয়নি। মাধব স্বামীর সাথে আমার সেদিনকেই দেখা হওয়ার পরে একটা কোথাও যেন মনে হলো যে যদি দীক্ষা নিই তাহলে আমি এনার কাছ থেকে নেবো। আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়ি উনি দীক্ষা দেন না, আচ্ছা তবুও আমি বলে তো, কিন্তু আমার যেন কোথাও একটা মনে হয় যে ওই দিন আমার একটা স্থির হয়ে গিয়েছিল যে উনি আমাকে গ্রহণ করলেন। এই যে বলছে যে কোথাও একটা মানে হয়ে যায় তৈরি হয়ে যায়, আমাকে উনি ওটা তৈরি হয়ে গিয়েছিল যে এইটাই মানে কী বলবো, আমার যে ভাব, আমার যে মানে এগুলো আমার সেটা এটার সাথেই যাবে।
ওই পাখি চক্রে ওইখানে এনেই তিনি ফেললেন। এটা এটা কোথায় হয়, মানে ওই আপনি বলছেন যে এটাই করার সময় আমার মনে হয় সেই 1.5 বছর বয়সে যে ওনার পায়ের কাছে রাখা হয়েছিল তখনই তিনি উনি নিয়ে নিয়েছিলেন। বাহ, সামনে কি খুব আছে? সুন্দর লাগছে। অসীমদা একটু বলো। বল। যেটা আরেকটা যেটা ছিল আমরা যেমন ছিলাম মত সম্পর্কে আমরা ৪৪ সাল আনুরে বিতাড়িত হয় বিধায়ক নবীন চট্টোপাধ্যায় তিনি ঠাকুরের কোনো বংশধর ছিলেন। আমাদের টেলিগ্রাম থেকে আমাদের দায়িত্ব লোকাল থেকে ঠাকুরের সঙ্গে সুধাম চ্যাটার্জির সঙ্গে উনি ওখান থেকে ব্যাক করে চলে আসেন। ঠাকুরের বন্ধু রাখবেন, আমাদের রাখবেন, আমারই যে প্রপিতামহ তার বাবা দিয়ে আমাদের তিনি রাখলেন তার বন্ধু আঙুরে তার সম্পর্কে একটা মাথা তার একটা মাথা রয়েছে। আর ভাগ্যচক্র ওখান থেকে আবার আমাদের যে বাকি সম্পর্কে আমার ঠাকুরদার যে মামা তার মা সামনে সাম্বাই আছে। তো অরিজিনালি যেটা আমাদেরকে আমরা টেলিগ্রামে চালু করি।